नमस्कार सबाइके आमी पूर्णिमा लाइफस्टाइल चैनल थेके बोलছি। আজকে 11ই জানুয়ারি। এখন বাজে সন্ধে 5:30 আর আমি এই সময় ভিডিও করতে বসেছি। আমি এভাবে ভিডিও করতে বসার কারণ একটাই, আমি আমার কোনো লাইফস্টাইল বা আমার স্বামীর ক্যান্সার আপডেট বা আমার নিজের কোনো ডেলি লাইফস্টাইল নিয়ে আমি কথা বলতে আসিনি। আমি কিছু কথা আজকে শেয়ার করতে এসেছি। আমি জানি আমার পরিবারটা খুব একটা বড় না, পূর্ণিমা লাইফস্টাইল চ্যানেলটা খুব একটা বড় না, কিন্তু আমার মনে হলো যে এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা মানুষকে যদি টাকা পয়সা আর্থিকভাবে সাহায্য করতে না পারি, আমার এই ক্যামেরাটা বা আমার এই চ্যানেলটা আছে, আমি এই চ্যানেলটার দ্বারা আমি যদি কিছু একটা সাহায্য করতে পারি, যদি কিছু একটা কারোর কাজে আসতে পারি, আমি সেই জন্য এসেছি। আমার ঘরের লাইটের ব্যবস্থা খুব একটা ভালো না, সেই জন্য ছবিটাও ভালো আসছে না, আমার ভিডিও কোয়ালিটিটাও ভালো আসছে না, কিন্তু উপায় নেই, আমার ভিডিওটা করতেই হতো, তাই চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন কিং মাহি লাইফস্টাইল চ্যানেলটাতে কি হচ্ছে এখন। কিং মাহি লাইফস্টাইলের পূজা, ওর ভাই 13 বছরের একটা ছেলে, যে কিনা ব্লাড ক্যান্সার, গত বছর থেকে ও কষ্ট পাচ্ছে। আমি গত বছর থেকে ওর চ্যানেলে ভিডিওগুলো দেখছি। তারপর তো মাঝখানে ওর স্বামীরও ক্যান্সার ধরা পড়লো, তো ওর স্বামীর সিএমসিতে চিকিৎসা হচ্ছে। আর ওর ভাইয়ের গত বছর যখন ব্লাড ক্যান্সার ধরা পড়ে, ওরাও কলকাতা টাটাতে ওর ট্রিটমেন্ট করছিল। আর ইদানিং ডিসেম্বর মাসে আমি আপডেট একটা পেয়েছিলাম, মানে ওর ভিডিও একটা দেখেছিলাম যে ওর ভাই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। বলেছিল হাই ডোজ কেমোথেরাপি চলছে, কেমোথেরাপির পর ও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। কিন্তু হঠাৎ কি হলো আমি জানি না, দুদিন আগে আমি একটা ভিডিও পেলাম যে ওর ভাইয়ের নাকি খুবই খারাপ অবস্থা, এমনকি হসপিটাল থেকে টেস্ট করার পর জানা গেছে ওর নাকি ক্যান্সার রিল্যাপস করেছে, 4th স্টেজ। মানে আমার শুনেই কেমন লাগছে যে সুস্থ হয়ে আসা, ট্রিটমেন্ট চলাকালীন আবার এই রকম অবস্থা হয়ে যাবে আমি ভাবতে পারিনি, মানে শুনেও কেমন লাগছে। দেখুন, এই সিচুয়েশনে আমিও পড়েছি। গত বছর যখন আমার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়ে, তো আমি গত বছর বলছি কেন, 2023 সনের সেপ্টেম্বর মাসে যখন আমার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়ে, তখন আমিও আমার হাজব্যান্ডের কেমোগুলো যেগুলো দিয়েছিল, আমার তো প্রথমে চেন্নাইতেই ধরা পড়েছিল, চেন্নাই থেকে যে প্রোটোকল বানিয়ে দিয়েছিল কেমোর, সেই প্রোটোকল মতে আমার হাজব্যান্ডের কেমোগুলো চলছিল। ঠিক কেমোগুলো চলা অবস্থায় প্রথমে তো 16টা কেমো নিতে হয়, 16টা কেমোর প্রায় 12টা কেমো হয়ে যাওয়ার পর যখন আমরা আবারও টেস্ট করি, টেস্ট করতে জানতে পারি যে আমার হাজব্যান্ডের ক্যান্সার আবারও রিল্যাপস করেছে। তো সেই সময় আমার কাছেও একটা কেমন সিচুয়েশন হয়েছিল আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই সিচুয়েশনটা আমি বুঝতে পারছি, যেটা এখন পূজার হয়েছে, ঠিক সেম সিচুয়েশন আমিও ফেস করেছি। আমার তখন কেউ ছিল না, তখন আমি একা একা এই জিনিসটা জানতাম যে আমার হাজব্যান্ডের ক্যান্সার রিল্যাপস করেছে, আমার রিল্যাপস করেছে, এমনকি আমার হাজব্যান্ডও এই বিষয়টা জানতো না, আমি আর ডক্টরই জানতাম। তো সে যাই হোক, আমার হাজব্যান্ডের পরে আরও 5টা সাইকেল কেমন নিতে হয়, মানে টোটাল 32টা কেমন নিতে হয়। আর কেমন যন্ত্রণা যে কী, সেটা একমাত্র ক্যান্সার পেশেন্ট আর ক্যান্সার পেশেন্টের সাথে থাকা একজন মানুষই বুঝতে পারবে যে কেমন যন্ত্রণা কী। তো সে যাই হোক, আমি যার জন্য এসেছি, আজকে 13 বছরের বাচ্চাটা, মানে পূজার ভাই, ব্লাড ক্যান্সার আবার ঘুরে আসার পর যে ওর কী সিচুয়েশন হয়েছে, আপনারা কিং মাহি লাইফস্টাইল চ্যানেলে গেলেই দেখতে পারবেন। আমি এখানে কোনো কিছু ওদের ভিডিও দিচ্ছি না, বাট আমি নামটা মেনশন করছি ওদের চ্যানেলের। তো ওর ভাইয়ের খুব খারাপ অবস্থা, এখন ওরা সিএমসিতে নিয়ে গেছে ওর ভাইয়ের ট্রিটমেন্টের জন্য। ওইখানে ডক্টর বলেছে ওর আরও হাই রিস্ক কেমো স্টার্ট করবে, যেটার প্রথমে 15 লাখ টাকার দরকার এখন ওই কেমোটা স্টার্ট করতে হলে। ওকে নিয়ে ইমার্জেন্সিতে অ্যাডমিট করাতেই নাকি ওর 1 লাখ টাকা চলে গেছে ওদের ফ্যামিলির তরফ থেকে, এমনকি 50-60 হাজার টাকার ওদের টেস্টও হয়ে গেছে। আপনারা তো বুঝতেই পারছেন যে ক্যান্সার একটা এমন রোগ যেখানে শুধু টাকা ছাড়া কোনো কথা হয় না, যত টাকা খরচ করবে তত ক্যান্সারের ট্রিটমেন্ট হবে। তো ওরা গত বছর থেকে ওর ভাইয়ের ট্রিটমেন্ট করছিল কলকাতা টাটাতে।
তখন অনেক টাকা, মানে বুঝতেই তো পারছেন একটা বছর একটা ছেলের মানে এই রকম পেশেন্টের চিকিৎসা করাতে কতটা টাকা লাগে। এতগুলো টাকা খরচ করার পর এখন ওরা যখন সিএমসিতে নিয়ে গেছে, ওখানে ও হাই রিস্ক কেমো যখন স্টার্ট হবে, ওখানে প্রথম কেমোতেই চাইছে 15 লাখ টাকার। 15 লাখ টাকা জমা না দিলে ওর ভাইয়ের ট্রিটমেন্ট শুরু হবে না। এখন অবধি ভালো করে ওর ট্রিটমেন্ট শুরু হয়নি, আমি যতটুকু খবর পেয়েছি। আর ওর ভিডিও দেখে বলতে পারছি, আমি তেমন ওর সাথে আমার পার্সোনাল কোনো কন্ট্যাক্ট নেই, তাও আমি যতটুকু ভিডিওতে দেখেছি আমি মনে করলাম যে আমার এই ভিডিওটা করা উচিত, তাই আমি ভিডিওটা করছি। প্লিজ আপনাদের কাছে আমি হাত জোড় করে সাহায্য চাইছি এই ছেলেটাকে বাঁচানোর জন্য। যে টাকাটার ওদের দরকার হচ্ছে এখন, ওরা যে সবার কাছে টাকাটা চাইছে, যে যাই পারুক, যে যতটুকুই পারুক, যদি ছেলেটাকে দিয়ে, ছেলেটার এই 13 বছরের বাচ্চাটা কি বুঝে বলুন? ও তো দুনিয়ার কিছু এখনো দেখেইনি। প্লিজ ওদের একটু হেল্প করুন। এই বাচ্চাটা আমরা সবাই মিলে যদি একটু একটু করে ওকে কিছু দেই, হয়তো কিছুটা হলেও ওর সাহায্য হবে। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ বাচ্চাটাকে সুস্থ করে তুলতে আপনারা সহযোগিতা করুন। আজকে আমার এমন লাগছে, সকাল থেকে আমার ভালো লাগছে না, খালি আমি ওর কথাই ভেবে যাচ্ছি। তো ওদের আমার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই, তবে আমি রিমি রূপা চ্যানেলের প্রতিনিয়ত ভিউয়ার্স। দিদির সাথে আমার ফোনেও কন্ট্যাক্ট আছে, রূপাদির সাথে। রূপাদির সাথে অনেক কথা হয়েছে, যখন আমার হাজব্যান্ডের বিএমটি হয় ওই বিষয় নিয়েও, মানে হয়ে যাওয়ার পর আমি রূপাদিকে চিনি। আর ওর মেয়ের বিএনটি হলো, সেই বিষয় নিয়ে আমরা ফোনেও কথা বলেছি। তো আমি একটু আগে রূপাদি চ্যানেলে ওদের একটা ভিডিও দেখে তখন জানতে পারলাম ওরা ফোনপে নাম্বার দিয়েছে। এমনকি আমি স্ক্যানারও পেয়েছিলাম পূজার ভিডিওতে, কিন্তু আমি ওই স্ক্যানারটা শুনলাম নাকি ভিডিওতে যদি স্ক্রিনে যদি লাগানো হয় সেটা নাকি কাজ করে না, আমি জানি না, যেটা আমি জানতে পেরেছি। কিন্তু ফোনপে নাম্বার দুটো পেয়েছি আমি রূপাদির চ্যানেলের ভিডিও দেখে, আমি নাম্বার দুটো এখানে লাগিয়ে দেবো। প্লিজ আপনারা যে যতটুকু পারেন সাহায্য করুন, বাচ্চাটা যাতে সুস্থ হয়ে ওঠে। একটা মার কোলে যেন তার 13 বছরের বাচ্চাটা ঘুরে আসে। 5টা বোনের পর একটা ভাই, ভাইটাকে বাঁচানোর জন্য সব বোনেরা উঠে পড়ে লেগেছে। প্লিজ ওদের একটু সাহায্য করুন। আমিও একদিন আমার হাজব্যান্ডের চিকিৎসার জন্য আমি হাত পেতে চেয়েছিলাম এই ইউটিউবে এসে। আমি আমার পরিচিত যারা ইউটিউব করে তাদের থেকে কিছুটা আমি হেল্প পেয়েছিলাম, আমি সবার কাছে পাইনি জানি, কিন্তু জানি না কেন আমার এই ভিডিওটা করার ছিল। আমি কতটুকু ওদের দিয়ে সাহায্য করতে পারবো আমি জানি না, আমার আর্থিকভাবে আমি ওদের কি সাহায্য করতে পারবো আমি জানি না। আমার অবস্থা সেই আগের মতন নেই, আমার হাজব্যান্ডের চিকিৎসা করতে আমার সব, মানে আর্থিকভাবে আমি একদম ভেঙে গেছি। তাও চেষ্টা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় ওদের দেওয়ার। আমি ওই জন্য সবাইকে বলছি যেন সবাই যেন কিছুটা হলেও ওদের আর্থিকভাবে সাহায্য করুন প্লিজ। বাচ্চাটা যেন সুস্থ হয়ে ওঠে, আমার আর কিছু বলার নেই। প্লিজ আপনারা একটু ওদের সাহায্য করুন।